نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বছরে 12টা মাস দান করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। যে মাসটা আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের বরকত হাসিলের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন এবং আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত দীর্ঘায়িত করুন, অর্থাৎ যাতে করে আমি রমজানের ফজিলতগুলো হাসিল করতে পারি। এর ধারাই বোঝা যায় যে রমজান খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস। তো রমজানের ফজিলতের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফজিলত আমল হচ্ছে রমজানে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি। কেননা এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে যে অবতীর্ণ করেছেন সেটা ছিল রমজান মাস, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এছাড়াও রমজানের অনেক ফজিলত রয়েছে, তার বিষয়ে একটা হাদিস আমি আপনাদের মাঝে উল্লেখ করব। হাদিসটা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে, অর্থাৎ রমজানের পূর্বেই আমাদেরকে ভাষণ দিতেন, বয়ান শোনাতেন। অর্থাৎ রাসূল প্রতি বছরই রমজানের পূর্বে শাবান মাসের শেষে সাহাবায়ে কেরামদেরকে এই বয়ানগুলো, রমজানের ফজিলতগুলো, আমলগুলো শোনাতেন। তা কলা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাহাবায়ে কেরাম, ওয়াদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। তোমাদের সামনে একটা মাস আগত, অর্থাৎ আসতেছেন, একটা বরকতপূর্ণ মাস, একটা মুবারকপূর্ণ মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল গুরুত্ব দিয়ে বলতেন যে এটা এমন একটা মাস যে মাসে একটা দিন, একটা রাত্র আছে, যে রাত্রটা 1000 মাসের থেকেও উত্তম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান। এ মাসে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এবং এই মাসের রাতে আল্লাহ তাআলা তোমাদের জন্য তারাবি নামাজ আদায় করাকে সুন্নত করেছেন। এর দ্বারা তুমি অনেক সওয়াব হাসিল করতে পারবা। এখন আমাদের মাঝে অনেক প্রশ্ন আসতে পারে, যে মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, তারাবি নামাজ সুন্নত বা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুতরাং আমরা তো তারাবি নামাজ এতটা গুরুত্ব না দিলেও চলে, না পড়তে পারলেও সমস্যা নেই, রোজা ফরজ পড়লে আদায় হয়ে যেত। কিন্তু না ভাই, এর অনেক ফজিলত রয়েছে। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলতেন, ওমান আদ্দা ফীহি বিখাসলাতিন মিন খায়র, অথবা ওমান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খায়র। যে ব্যক্তি এই মাসে কোনো একটা নফল ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, ইবাদত করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু। এই মাসের বাহিরে, অর্থাৎ অন্য মাসে সে ব্যক্তি
একটা ফরজ আদায় করলে যে সব পেত এই মাসে এই নফল ইবাদতের জন্য সেই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওমান আদ্দা ফিহি ফারিদতান, আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আমল করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদতান ফিমা সাওয়াহু, অন্য মাসে 70টা ফরজ আমল করার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য সম্মানিত দর্শক, তারাবি নামাজকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কেননা আমরা 20 রাকাত তারাবি আদায় করব, অথচ এই প্রত্যেক রাকাতের বিনিময়ে আমরা 70 গুণ বেশি সওয়াব পাব। সুতরাং এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ আমল। এই জন্য তারাবি নামাজ খুব গুরুত্ব দিয়ে আমরা আদায় করব। এ মাসের আরেকটা আমলের কথা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতারি করাইবেন, কানা লাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আর এই রোজাদারকে ইফতারি করানোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু আজরুন ওয়া কানা মিসলু আজরুন মিন গায়রি আইয়ানতাকিসা আজরিহি শাইউন, আর এই রোজাদারকে যে ব্যক্তি ইফতারি করাইবেন সে রোজাদারের সমপরিমাণ, রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াবের অধিকার হবে। তবে যে ব্যক্তি রোজা রেখেছে তার সওয়াব থেকে কোনো কম মানো হবে না। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলাল্লাহ মা নাজিদু বা লাইসা নাজিদু, আমাদের মাঝে কিছু লোক আছে এমন যারা কোনো রোজাদারকে ইফতারি করানোর মতো সামর্থ্য রাখে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও এই পরিমাণ এই সওয়াবের অধিকারী করবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ দ্বারা ইফতারি করাইবেন, অথবা একটা খেজুর দ্বারা ইফতারি করাইবেন, অথবা সামান্য পরিমাণ শরবতের দ্বারা ইফতারি করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই রোজার পরিমাণ, এই যে ফজিলত বলা হয়েছে ইফতারির, সেই ফজিলতপূর্ণ সেই সওয়াব দান করবেন, অর্থাৎ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। এরপরে আল্লাহ রাসূল আবার এই হাদিসের মধ্যে বলেছেন, তবে হ্যাঁ, যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিপূর্ণ তৃপ্ত সহকারে ইফতারি করাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে আমি রাসূলের হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন, এমন পানি যা পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। এজন্য প্রিয় ভাই সকল, আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পরিমাণ আছি, যদি কোনো রোজাদারকে ইফতারি করাই, আমরা সওয়াবের অধিকারী হব। আর যাদের সামর্থ্য আছে তারা পরিপূর্ণ একটা রোজাদারকে পরিপূর্ণ তৃপ্ত সহকারে ইফতারি করাইব, তাহলে আমরা অনেক অনেক সওয়াবের অধিকারী হব। কিন্তু যাদের সামর্থ্য আছে কিন্তু দায় সারা, সমাজে রমজান আসলে সবাই ইফতারি করায়, আমি যদি না করাই, সবাই মসজিদে ইফতারির ব্যবস্থা করে, আমি যদি না করি মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য করা হয়। এবং খুব স্বল্প পরিমাণ কৃপণতা করে সামর্থ্য থাকা অবস্থায়ও, তাহলে এই ফজিলত আর হাসিল হবে না। বরং একেবারে পরিপূর্ণ ইখলাসের সাথে সামর্থ্য অনুযায়ী যদি আমরা রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারির ব্যবস্থা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক সওয়াবের অধিকারী হব। এরপর আল্লাহ রাসূল বলেন যে এই মাসের প্রথম ভাগ আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাতুন, প্রথম ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এবং মধ্যভাগে মাগফিরাত, এবং শেষ ভাগে নাজাত। যে কারণে আমরা সবসময় বলে থাকি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস হলো পবিত্র রমজান মাস।
সময় দর্শক, এই জন্য আমরা সকলেই এই মাসে বেশি বেশি রহমত, মাগফিরাত এবং নাজাত হাসিল করার জন্য উসিলা তালাশ করব, দান সদকা বেশি বেশি করব। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহুয়া শাহরুস সবর, এই মাসটা হচ্ছে সবরের মাস। ও সবরুহু থাওয়াবুহু আল জান্নাহ, আর সবরের প্রতিফল আল্লাহ রব্বুল আলামিন যেটা দান করবেন সেটা হচ্ছে জান্নাত। এবং এই মাসটা হলো সমবেদনার মাস, পরস্পর সমবেদনার মাস। যারা দুঃখী গরিব আছে তাদের প্রতি সমবেদনা করার একটা মাস। একজন দুঃখী ব্যক্তি, একজন গরিব ব্যক্তি, সে ক্ষুধায় কি পরিমাণ কষ্ট করে, তার একটা অনুভব আমার হয়, এর দ্বারা তার প্রতি আমার একটা মায়া জাগে, তার উপর একটা বেদনা জাগে, তাকে সাহায্য সহযোগিতা করার একটা মন মানসিকতা তৈরি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে পরস্পর সমবেদনার মাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে অনেক ফজিলত আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসে যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের কাজের বোঝা যদি হালকা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তারও পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য সম্মানিত দর্শক, রোজার অনেক ফজিলত রয়েছে। আমরা অনেকেই বলতে পারি আমি গরিব, কিভাবে রোজাদারকে ইফতারি করাইব? হ্যাঁ, সমর্থের মধ্যে আমরা অনেক পদ্ধতি আছে। যদিও বর্তমানে আমাদের সমাজে সামাজিকভাবে মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়, আবার অনেক সময় অনেকভাবে অনেক এলাকায় নিজেদের বাড়িতে এলাকাবাসী সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। তো এখানে কিছু যারা একটু আর্থিক সচ্ছলতা কম আছে বাদ পড়ে যায়, অর্থাৎ তারা পরিপূর্ণ সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতেও পারে না, এই জন্য বঞ্চিত হয়। কিন্তু এই জন্য আমি আপনাদের মাঝে একটা ঘটনা বলবো এবং একটা পরামর্শ দেব। সেটা হচ্ছে আমাদের হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামে, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, যখন সেখানে আমি লেখাপড়া করি তখন আমাদের এক উস্তাদ, সেখানের আল্লামা শায়েখ আহমদ দামাত বরকাতুহুম, যিনি আমাদেরকে বুখারি পড়িয়েছেন, হজরতের মুখ থেকে আমি একটা ঘটনা শুনতাম, কয়েকবার শুনেছি। সেটা হচ্ছে ওই এলাকায় একজন গরিব ব্যক্তি ছিল। তো মাদ্রাসার মাহফিলের সময় যখন মাহফিলের কালেকশন করা হতো, তো এই ব্যক্তি প্রতি বছর 1 প্যাকেট লবণ, 1 কেজির 1 প্যাকেট লবণ এনে মাদ্রাসায় দিয়ে যেত। তো হুজুর বলতেছেন যে যখন বারবার এটা মাদ্রাসার উস্তাদরা লক্ষ্য করতেছিল, তো একবার তাকে জিজ্ঞাসা করলো যে ভাই, আপনি প্রতি বছর 1 প্যাকেট লবণ দান করেন, এর কারণটা কি? তো এই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে যে হুজুর, আমি গরিব, আমি নিজেই ভালো করে সংসার চালাইতে পারি না আর্থিক অসচ্ছলতার কারণে। আমার মনে চায় আমি সবাইকে মেহমানদারি করাই, আপনাদের মাদ্রাসায় সবাইকে দান করি, কিন্তু আমার তো সে সমর্থ নাই। আমি চিন্তা করলাম যে এই যে লবণ আমি 1 কেজি দান করলাম, আপনি এই লবণ দিয়ে যদি তরকারি পাক করেন তাহলে সেটা সবাই খাবে, তো আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করতে পারে, সবাইকে মেহমানদারি করার সওয়াব দান করতে পারেন। তো দেখেন, এরকম কিছু পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি যাদের মসজিদে ইফতারি হয়। আমি 5 কেজি 10 কেজি খেজুর কিনে মসজিদে দিয়ে আসলাম যে প্রতিদিন এখান থেকে আপনারা ইফতারির খেজুর খরচ করবেন। তাহলে দেখা যায় যেই আয়োজন করুক না কেন, ওখান থেকে সবাইকে একটা করে খেজুর দিয়ে দিলে সবার দৈনিক, আল্লাহ তো অন্তর দেখেন, যদি ইখলাস ঠিক থাকে, দৈনিক প্রতিদিন সবাইকে ইফতারি করার সব আমরা হাসিল করতে পারবো। তাছাড়া সম্মানিত দর্শক, এই মাসে আমরা অনেকেই জাকাত, ফিতরা, দান সদকা বেশি বেশি করব। কেননা এই মাসটা একটা ফজিলতপূর্ণ মাস। 1 টাকা যদি কেউ দান করে, অন্য মাসে 70 টাকা দান করার মতো সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে মাসে দৈনিক কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করার, যাতে করে দৈনিক ফেরেশতা আমার আমল নামায় দান করার সওয়াব লিখতে থাকে। হয়তো আমি যদি ইখলাসের সাথে করতে পারি, এ উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করতে পারেন, আমাকে অনেক বড় সওয়াবের অধিকারী করতে পারেন, আমার জন্য জান্নাতের ব্যবস্থা করতে পারেন। এই জন্য উসিলা তালাশ করা। সম্মানিত দর্শক, এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে আমি আর একটা আহ্বান করতে চাই। সেটা হচ্ছে এই রমজান মাস আমরা অনেকেই, বেশিরভাগ আমাদের বাংলাদেশি আমরা যারা আছি মুসল্লিম, আমরা মানুষকে সারা বছরের একটা জাকাত সম্পদের হিসাব করে রমজান মাসে বেশি দিয়ে থাকি। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে, যারা আমার এই ভিডিওটা দেখবেন, একটা আবেদন করতেছি। সেটা হচ্ছে
বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আপনাদেরকে একটা পরামর্শ, যাদের জাকাতের অংশটা বেশি আসে, দেখা যায় কাপড় কিনে বিভিন্নভাবে দেওয়া হয়, সেটাও দিবেন গরিবদেরকে, সমস্যা নাই। তবে একটা আবদার যে আপনি আপনার পার্শ্ববর্তী কওমি মাদ্রাসাগুলোয় খবর নেন, সেখানে অনেক গরিব, অসহায়, এতিম ছাত্র থাকে, যাদের ব্যয় ভার বহন করা মাদ্রাসা কর্তৃপক্ষের উপর অনেক কঠিন হয়ে যায়। যেহেতু আমিও একটা মাদ্রাসার দায়িত্বে আছি, মোটামুটি ছোটোখাটো, আমি বুঝি যে কতটা কষ্ট আমাদের উপর হয়। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা আপনাদের জাকাত সব জায়গায় দান করেন এবং পাশাপাশি মাদ্রাসাগুলো একটু খবর নেন। উস্তাদদের সাথে, মাদ্রাসা শিক্ষকদের সাথে আপনি বা পরিচালকদের সাথে পরামর্শ করেন যে হযরত, আমার তো অনেক টাকা জাকাত আসছে, তো আপনি আমাকে একটা ছাত্র দেন, গরিব, এতিম, অসহায়, যে খরচ দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করতে পারে না, আপনাদের উপর চাপ হয়ে যায়। তো আপনি হিসাব করেন যে ভাই, এই লোকের উপরে, এই ছাত্রটার উপরে, এতিম অসহায়, আপনার মাসিক খরচ কত, ওই পরিমাণ হিসাব করে আপনি 1 বছরের খরচ তাকে চালান। এভাবে প্রতি বছর যদি আপনি চালাইতে পারেন একটা ছাত্রকে, দেখা যাবে আপনার জাকাতের টাকায় একটা ছাত্র শুরু থেকে নিয়ে হেফজ শেষ করবে, হাফেজ হবে। এরপর যদি আপনি আরও বাড়েন, সে আলেম হবে। দেখা যায় আপনার জাকাতও আদায় হয়ে গেল এবং আপনার এই টাকাটার উসিলায় একটা অসহায় এতিম বাচ্চা সে দ্বীনের ইলম শিখতে পারলো। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযায়ে খায়র দান করবেন, বড় অঙ্কের একটা সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন এবং এটা সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আবার দেখা যায় যদি আপনার জাকাতের পরিমাণটা কমও আসে, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারেন। সেটা হচ্ছে, আপনি মাদ্রাসাওয়ালাদেরকে একটা পরামর্শ করেন যে আমি কিছু অংশ দিই, আপনারা কিছু আগের মতো এদেরকে বাইরিয়ে দেন। সম্পূর্ণটা না পারলেও প্রতি মাসিক একটা হিসাব করে আপনি তাকে একজন এতিম ছাত্রের জন্য কিছু মাদ্রাসায় দান করেন। এই জন্য আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন, মাদ্রাসা কর্তৃপক্ষেরও দেখবেন অনেকটা আহসান হবে এবং আপনার এই জাকাতের উসিলায় আপনি বিভিন্নভাবে কাপড় কিনে গরিবদেরকে দিতে পারেন। দিলে একটা উপকার হতো, যদিও ওটা আপনার আদায় হয়ে যাবে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় আমাদের বাংলাদেশে যেভাবে দেয়, আমরা যেটা দেখি, ওতে পরিপূর্ণ আদায় হয় না। কারণ যার উপর জাকাত খাওয়া জায়েজ না এমন ব্যক্তিকেও দেওয়া হয়। তবে হ্যাঁ, আমি যে পদ্ধতিটা বললাম, মাদ্রাসায় খোঁজ নিয়ে এতিম অসহায় ছাত্র যারা আছে তাদের জন্য 1 বছরের লেখাপড়ার আর্থিক ব্যয়টা আপনি বহন করেন জাকাতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনাকে অনেক ফজিলত হাসিল করার তৌফিক দেবেন। এমনকি কিয়ামতের মাঠে একটা বাচ্চা যদি দাঁড়ায় যায় আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে, আল্লাহ, এই ব্যক্তি তার জাকাতের অংশ থেকে সাহায্য সহযোগিতা করার কারণে আমি ইলমে দ্বীন শিক্ষা করতে পেরেছি, এটাই আপনার জন্য, এই সুপারিশই আপনার নাজাতের জন্য কিয়ামতে যথেষ্ট হবে ভাই। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা যথাসম্ভব এই আমলটা রমজানে করার চেষ্টা করবেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আমি যদিও সম্মানিত দর্শক, আজকের ভিডিও বার্তাটা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে এরকম গোছালোভাবে দিতে পারি নাই, নানান ব্যস্ততার মাঝে। আমার আগে থেকেও একটা নিয়ত ছিল না, যেহেতু আজকে শাবানের শেষ তারিখ, আগামীকালকে হয়তো চাঁদ দেখা যাবে, আর এর মাধ্যমেই আমরা রমজান মাস, পবিত্র রমজানে পদার্পণ করব। তো তাড়াহুড়া করে যতটুকু ভাঙাচোরা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমার অন্তরের ব্যথাটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, তবে যতটুকু বুঝছেন ভাঙাচোরা 2-1টা কথায় আপনারা আমল করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও একটা মাদ্রাসার দায়িত্বে আছি, যাতে করে এখানে অনেক এতিম অসহায় বাচ্চারা আছে, তাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা, তাদের হক যাতে সঠিকভাবে আদায় করতে পারি, এই জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মাহে রমজানের পবিত্রতা হাসিল করার তৌফিক দান করুন, রক্ষা করার তৌফিক দান করুন এবং রমজানের রোজা, তারাবি নামাজ, দান, সদকায়ে ফিতর, জাকাত সবগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। এই জন্য সকলে দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।